প্রতি বছরের মতো এবারও বাংলা বছরের প্রথম দিনে এক মিলন মেলার আয়োজন করা হয় আয়ারল্যান্ডের ডাবলিনে। বাংলাদেশ কমিউনিটি ডাবলিনের আয়োজনে 1432কে বরণে ছিল নাচ, গান, কবিতা আবৃত্তি, ছিল বাহারি খাবারের পসরাও। সব মিলিয়ে যা পরিণত হয় বাংলাদেশিদের আনন্দের মিলন মেলায়। কেক কেটে অনুষ্ঠান শুরু করেন আয়োজকরা। ছিল র্যাফেল ড্র, উপহার হিসেবে দেওয়া হয় পুরস্কার। অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় ও বিভিন্ন কাউন্টি থেকে আসা বিশিষ্ট জনসহ নানা বয়সীরা। 3 বছরও হয় নাই বোধহয়, এর মধ্যে সংগঠনটা এত শক্তিশালী, এত শৃঙ্খলা এই সংগঠনের মধ্যে। আজকে আমি বলতেছিলাম, যদিও একটু হাস্যরস করেই বলছিলাম, যে নিজের পকেটের টাকা খরচ করে সবাই এসে এখানে খেয়ে যাচ্ছে এবং এই অনুষ্ঠানটাকে অত্যন্ত সাফল্যমণ্ডিত করেছে। আমাদের যে নতুন প্রজন্মের ভিতরে যে উচ্ছ্বাস দেখেছি, সে সত্যি তা প্রশংসনীয়। আশা করি বাংলাদেশ কমিউনিটি ডাবলিন তাদের এই কাজের ধারাবাহিকতা বজায় রাখবে। অনেক মজা লাগছে, বিকজ হচ্ছে সব বাঙালি কালচার আমাদের ভিতরে প্রিজার্ভ হচ্ছে। আমরা যদিও দেশের বাইরে থাকি, বাট আমাদের বাবা মা আর এই কমিউনিটি অনেক হেল্প করতেছে। স্থানীয় সহ শত শত মাইল দূর থেকে আসা বাংলাদেশিরা এই আয়োজনে এসে অনুষ্ঠানটি প্রাণবন্ত করায় আয়োজকদের মুখেও ছিল তৃপ্তির হাসি। গালা ডিনার, ঈদ পুনর্মিলনী এবং পহেলা বৈশাখ একত্রিত উদযাপন করলাম। বাংলাদেশ কমিউনিটি ডাবলিনের অনেক সদস্য, সেই সাথে আয়ারল্যান্ডের বিভিন্ন স্থান থেকে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। খুবই সুন্দর পরিবেশে গান, কবিতা এবং নৃত্যর মাধ্যমে আমরা অনুষ্ঠানটি করেছি। আমরা ভবিষ্যতে এই ধরনের আরও অনুষ্ঠান করতে আমরা বদ্ধপরিকর। আমরা এই ধরনের অনুষ্ঠানে ইয়াংদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে সম্পৃক্ত করতে চাই। তারা এগিয়ে আসবে এবং আমাদের ভাই বোন যারা আছে তাদের সবাইকে মিলে, আমাদের পরিবারের সবাইকে মিলে এবং কমিটি একত্রিত করে আমরা একটা অনুষ্ঠান একতাবদ্ধ হয়ে আমরা কাজ করতে চাই। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্রর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় কোমলমতি শিশুরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।